হাতির ঝিল থেকে বোটে করে গুলশানে যেতে আমার বেশ ভালো লাগে। আর গুলশানে যাব, মেজবান খাবো না সেটা কি হতে পারে? অনেকদিন পরে এই মেজবান খেতে চলে এসেছি। অনেকদিন আগে খেয়েছিলাম আর এদের বাসনও করে মেজবান খাওয়ার এক্সপেরিয়েন্সটা আসলে খুবই চমৎকার। আমার কাছে তো ভাই বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা গুলশান যাওয়ার আগের দিনই প্ল্যান করছিলাম যে গুলশানে যাব। সেহেতু আমাদের অনেকদিন ধরেই মেজবান খাওয়া হচ্ছে না। আমার হাসব্যান্ড বলছিল যে, "অনেকদিন ধরে মেজবান খাচ্ছি না। আমরা চলো কালকে যেহেতু গুলশান যাচ্ছি, সেহেতু আমরা মেজবান খাবো।" আমিও বললাম, "অনেকদিন যেহেতু আমরা বোটে করে যাই না গুলশানে, আর আমরা সিএনজিতে না যেয়ে আমি বোটে করে গুলশানে যাব। আমার কাছে এই জার্নিটা না বেশ ভালো লাগে। রামপুরা থেকে বোটে করে গুলশানে যাওয়া।" আরো অনেকদিন পরেই কিন্তু বোটে করে যাচ্ছিলাম। যেহেতু ঢাকা শহর একটা যান্ত্রিক জ্যাম-জট অনেক কিছুই থাকে। কিন্তু যদি বোটে করে যাই এই জ্যাম-জট কোনো কিছুই পড়ে না। খুবই তাড়াহুড়া করেই মানে তাড়াতাড়ি কিন্তু গুলশানে পৌঁছানো যায়। আমার কিউট বেবিটা দেখেন কতটা সুন্দর লাগছে। ওর একটু মুড অফ ছিল। পরে কি সুন্দর একটা হাসি দিয়েছে এরামনি। আর আমার বোট জার্নি করতে বেশ ভালোই লাগে। আমার বরের কাছে এই বোট জার্নিটা একটু হ্যাসেল মনে হয়। কারণ রামপুরা থেকে রাস্তা পার হতে হয়, তারপরে টিকিট কাটতে হয়, তারপরে বোটে উঠতে হয়। আর সে কমফোর্ট ফিল করে হচ্ছে যে সিএনজিতে বা উবারে। অনেক সুন্দর একটা বোট জার্নির পরে আমরা চলে আসছি মেজবান খাওয়ার জন্য। অনেক দিন পরে চলে আসছি মেজবান খাওয়ার জন্য। একবার খেতে এসেছিলাম, এত পরিমাণে একটা বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছিলাম। আমার এরা বাচ্চাটা অনেক জ্বালাচ্ছিল। ২ জন তো একসঙ্গে খেতেই পারছিলাম না। তখন আগে আমার হাসব্যান্ড খেয়েছিল, তারপরে আমি খেয়েছিলাম। এইভাবে করে আমাদের খাওয়া হয়েছে। এখন আমার বাচ্চাটা একটু কম বিরক্ত করে। এজন্য আমরা আবার চলে আসছি এই সুন্দর মেজবান খাওয়ার জন্য। এবং আমরা কোন মেনুটাই নিবো সেটাই আরকি ডিসাইড করলাম। আর আমরা যেহেতু কালাভুনা কিছুদিন আগে খেয়েছি আর কালাভুনাটা নিবো না। এজন্য ঝাল মাংস নেবো আর চনার ডাল। এইগুলোই আমরা অর্ডার দিয়ে বসে আছি। আর এখানে একজনের প্ল্যাটার আছে, ২ জনের প্ল্যাটার আছে। অন্যান্য রেস্টুরেন্টের মধ্যে কিন্তু পেইন্টিং করা থাকে, কিন্তু এই রেস্টুরেন্টে একদমই লেখা। পুরাটা রেস্টুরেন্ট জুড়েই কিন্তু লেখা দেখা যায়। আর এখানে আমাদের খাবার-দাবার একদমই চলে আসছে। বাসনে করে খাবার চলে আসছে। আর বাসনে খাওয়া কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আর এখানে যে দেখছেন ঝাল মাংস চলে আসছে, চনার ডাল, সালাদ আর ইরা বাচ্চার জন্য আলাদা একটা প্লেট নিয়েছি। যেহেতু আমার বাচ্চাটা এখন মাশাআল্লাহ নিজে খেতে পারে, তাই ওকে আলাদা একটা প্লেট দিয়েছি। আর আমাদের ২ জনের ২ টা হচ্ছে বাসন। এখানে রাইস লাগলে ওরা দিয়ে দিবে, চনার ডালও রিফিল করে দিবে খাওয়ার পরে। মাংসটা রিফিল দেয় না, কিন্তু চনার ডালটা রিফিল দেয়। এইখানে গরুর নলাটাও পাওয়া যায়, কিন্তু ইদানিং নাকি বন্ধ করে দিয়েছে, এখন পাওয়া যাচ্ছে না। আর বাসনে করে গরুর মাংস, চনার ডাল খাচ্ছি, কি যে মজা লাগছিল। আর এখানে ছিল সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ। মানে একদম বাঙালি একটা ভাইব পাচ্ছিলাম। অল্প প্রাইজের মধ্যেই কিন্তু আমরা খাবারগুলো খেয়েছি। সবকিছু মিলিয়ে আমাদের খাবারের বিল আসছিল মাত্র ৳৮০০। খাওয়া-দাওয়া শেষ করেই তারপরে আমরা চলে আসছি গুলশান ডিসিসিতে। যেহেতু আমরা অনেক কিছুই কেনাকাটা করব, তাই আমরা যেহেতু গুলশানে আসি অনেকগুলা কাজই একসঙ্গে নিয়ে বের হই। তাই আমার বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে, ইরামনির জন্য কিনতে হবে, তারপরে আমার হাসব্যান্ডের জন্য কিনতে হবে। তাই আমরা প্রথমত শুরু করলাম আমার জন্য কিছু কেনাকাটা। এখানে কিছু জিনিসও আছে আমার হাসব্যান্ডের জন্য। কিন্তু মেক্সিমাম জিনিসগুলোই হচ্ছে আমার জন্য কেনা ছিল। আমার সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গিয়েছে। এখন আমার হাসব্যান্ড জিজ্ঞাসা করছিল যে, "আরো কিছু বাকি আছে কিনা বা শেষ হয়ে গিয়েছে কিনা?" আমি বললাম, "আমার সবকিছু নেওয়া শেষ হয়েছে।" এবার দোকানদার ভাইয়া সবকিছুই হিসাব করে দেখবে যে আমাদের কত বিল এসেছে। আর এখানে অনেক কিছুই আসলে নিচ্ছিলাম। আমার জন্য ২ টা ফেস ওয়াশ নিয়েছি, যেটা বিল করেছে। তারপরে আসলে আমার কয়েকদিন ধরে একটু চুল পড়ছিল। তার জন্য ভাইয়াকে বললাম যে, "ভাইয়া ভালো একটা স্পা আপনি একটু সাজেস্ট করেন।" সে এই ক্রিমটাই আমাকে সাজেস্ট করেছে নেওয়ার জন্য।
তারপরে এটা নিয়েছি। আমাদের আরো অনেক কিছুই নিয়েছি। আমার একটা শ্যাম্পু নিয়েছি। এই শ্যাম্পুর দামটা আসলে অনেক, অনেক বেড়ে গিয়েছে। আসলে ইউজ করার মতো না। সবকিছু জিনিসপত্র যে এত পরিমাণে দাম বাড়ছে দিন, দিন কি বলব। আমার বাচ্চার জন্য শ্যাম্পু নিয়েছি, শাওয়ার জেল, আমার জন্য ময়েশ্চারাইজার নিয়েছি। তারপর হচ্ছে সানস্ক্রিন নিয়েছি। অনেক জিনিসপত্র নিয়েছি আমরা এখান থেকে। আর এখানে সব প্যাকিং করতেছে ভাইয়াটা। আর আমাদের থেকে একটু কমিয়ে রাখছিল যেহেতু আমরা রেগুলার কাস্টমার। আমরা সবকিছুই নিয়ে থাকি তাদের কাছ থেকে। আমার জন্য, বাচ্চার জন্য সবকিছু মিলিয়ে এখানে বিল আসছে মাত্র ৳১০,০০০। আমার হাসব্যান্ড বলছিল যে, "এখানে এত কি নিয়েছো তুমি যে ৳১০,০০০ র বিল আসছে?" যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।